প্রত্যেকটা ব্যাচেই তোমাদের সঙ্গে এই আপডেটটা আমি শেয়ার করি লাস্টে। তোমরা বলতেই পারো যে প্রত্যেকবারে একই আপডেট দেওয়ার দরকারটা কী, কিন্তু তাও আমি দিই। তার কারণ হলো এটা আমাদের টাইমলাইনে স্মৃতি হয়ে থাক। কারণ প্রত্যেক ব্যাচে নতুন নতুন স্টুডেন্ট আসে, 3-4 মাস পর তারা আবার চলে যায়। তো এইগুলো যদি টাইমলাইনে থেকে যায়, এগুলোই স্মৃতি। মানে এগুলো দেখলে সেই দিনকার কথাগুলো মনে পড়ে যে এরকম একটা স্পেশাল দিন আমরা কাটিয়েছি, স্পেশাল মুহূর্তগুলো কাটিয়েছি সবাই একসাথে। এই দিন খুবই মজা হয়েছিল, কারণ এদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ডেট ছিল। সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনে শুধু যেমন টেনশান থাকে যে কে কেমন মার্কস পেলো বা কোনো কিছু, আমার কাছে একটাই কথা বলবো, আমার কাছে সবাই সমান। তো মার্কস কম বেশি পাওয়ার জন্য যে কেউ আলাদা আমার কাছে তা নয়। আমার কাছে প্রত্যেকেই সমান, আমি তাদের প্রত্যেককেই সমান চোখে দেখি। কারণ এইটুকু 14 দিনের ক্লাস করে আমি মনে করি না কোনো রকম প্রফেশনালিজম হওয়া যায়। কারণ যতটা জীবনে প্র্যাকটিস করবে ততটাই জীবনে এগোবে, কারণ প্র্যাকটিসই একমাত্র ওষুধ। কারণ আমাকেও আজও প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস না করলে কোনোভাবেই জীবনে এগোনো যায় না। তো প্র্যাকটিস করেই আমাকে এগোতে হয়, আর প্র্যাকটিস করেই আমি আমার স্টুডেন্টদের এগিয়ে যেতে বলি এরমভাবে। তো তার সাথে ওরা অনেক গিফটস এনেছে। আমি বারবারই বলি গিফটস আনার দরকার নেই, কারণ আমার প্রত্যেকটা ব্যাচ থেকে এত গিফট পাই, আমার এত গিফটসে পুরো ভর্তি হয়ে গেছে ঘর, মানে আমার গিফটস রাখার জায়গা নেই। তো আমি এই ব্যাচের ক্ষেত্রে স্পেশালি বলেছিলাম, এবার থেকে বলি যে গিফটস এমনি দেবে না, এই গিফট দিলে তাহলে একটা আমাকে আলমারি দেও। যথেষ্ট এটা ইয়ার্কি মেরেই বলি, কারণ এগুলোর আর রাখার আমার সত্যি কথা বলতে আর জায়গা হচ্ছে না। দেখো এটাও কি সুন্দর, বেশ সুন্দর, এটা মানে একদম অন্য রকম, মানে খুবই সুন্দর। এগুলো স্মৃতি হয়ে থেকে যায়। খুব সুন্দর আমার দিনটা কেটেছিল সবার সাথে।